শেখ হাসিনার পতন পরবর্তী প্রেক্ষাপটে ভারতীয় ভিসা জটিলতা বাড়তে থাকে। মেডিকেল বা জরুরি ভিসা বাদে অন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত সরকার। দুই দেশের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। এমন অবস্থায় কবে নাগাদ এই সমস্যা ঠিক হবে, কি বলছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালুর বিষয়ে কোনো খবর দেওয়ার থাকলে সেটার এখতিয়ার শুধু ভারত সরকারের বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, এই রকম খবর তো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে, কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করি নাই। তৌহিদ হোসেন বলেন, ভারত যে কোনো কারণে হোক সেটা বন্ধ রেখেছে। ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। ভিসার বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি ভারত তাদের সিদ্ধান্ত জানাবেন বা কার্যকলাপ বাড়াবেন, যেন লোকজন যারা ভারত যেতে চান তারা ভিসা পান। এরকম খবর তো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে, কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। আমরা আশা করব যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাংলাদেশ থেকে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, প্রজনন স্বাস্থ্য সহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে ভারতে যান অনেক বাংলাদেশি নাগরিক। প্রতি বছর কত লোক ভারতে চিকিৎসা নিতে যায় সেটির সঠিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাওয়া যায়নি। তবে ভারত সরকারের তথ্যের বরাতে দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, 2023 সালে বাংলাদেশিদের জন্য প্রায় 16 লাখ ভিসা ইস্যু করেছিল ভারত। এর মধ্যে 4.5 লাখ ছিল মেডিকেল ভিসা। অনেকে ভ্রমণ ভিসায় গিয়েও ভারতে চিকিৎসা করিয়ে আসেন। ফলে চিকিৎসা নেওয়া বাংলাদেশিদের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ারই কথা। 2024 সালের আগস্ট পর্যন্ত 15 ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য 8 লাখ ভিসা ইস্যু করা হয়েছিল, যার মধ্যে মেডিকেল ভিসা ছিল 2 লাখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সরকার পতন পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি ভিসা বাদে অন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত সরকার। মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে সীমিত আকারে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।